এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আইফোনের হিডেন ক্যামেরা সেটিংস, যেগুলো ব্যবহার করলে আপনি সত্যি অবাক হবেন এবং এই সেটিংসগুলো আপনার আইফোনে করা থাকলে আরো বেশি প্রফেশনাল লুক দিতে পারবেন আপনার ছবি এবং ভিডিওকে। তার জন্য কি কি সেটিংস করতে হবে চলুন প্র্যাকটিক্যালি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট ভিডিওটাকে শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিবেন। নাম্বার 1, গার্ড ফিচার্স চালু করা। এর জন্য আপনি সেটিংস ওপেন করে ক্যামেরাতে ট্যাপ করবেন, তারপর এইখান থেকে গার্ড অপশনটি অন করে দিবেন। এই গার্ড ফিচার্স চালু করলে আপনার ছবি আরো বেশি ব্যালেন্সড হবে এবং আরো বেশি প্রফেশনাল লুক দিতে পারবেন। সেই সাথে আপনার ভিডিও কোয়ালিটিও আরো বেশি প্রফেশনাল হবে। এইটা মূলত প্রফেশনাল ফটোগ্রাফিতেই ব্যবহার করা হয়, যেটা এখন থেকে আপনি করতে পারবেন। নাম্বার 2, O2 HDR অফ করা। এর জন্য আপনি এখান থেকে রেকর্ড ভিডিও অপশনের উপর ট্যাপ করে নিচে দেখতে পারবেন HDR ভিডিও অপশনটা চালু করা রয়েছে, আপনি এখান থেকে অফ করে দিবেন। HDR ফিচার্স মূলত আপনার ছবির কালার এবং লাইটকে কম্বিনেশন করে, কিন্তু আপনি যদি নর্মাল কালার থেকে আরো বেশি কালার চান এবং আরো বেশি যদি কালারফুল ভিডিও বা ছবি তৈরি করতে চান, তাহলে আপনাকে এই O2 HDR এই অপশনটা বন্ধ করতে হবে। নাম্বার 3, লাইভ ফটো বন্ধ করা। ক্যামেরা সেটিংস থেকে প্রিজার্ভ সেটিংসে ট্যাপ করবেন। এইখান থেকে নিচে দেখতে পারবেন লাইভ ফটো একটা অপশন রয়েছে, এইটা আপনি অফ করে দিবেন। অনেক সময় দেখা যায় আপনি একটা ছবি তুলবেন, কিন্তু লাইভ ফটো এই অপশনটা চালু করা থাকার কারণে কিন্তু আপনি যেই মুহূর্তের ছবি তুলবেন সেটা না উঠে অন্য আরেকটা মুহূর্তের ছবি উঠে যায়। সো ওই ক্ষেত্রে আপনি যেটাকে আপনি ফোকাস করবেন যেন সেইটার ছবি আপনি তুলতে পারেন, তার জন্য আপনি এই লাইভ ফটো এই অপশনটা বন্ধ করে দিবেন। নাম্বার 4, মিরর ক্যামেরা সেটিংস। অনেক সময় দেখা যায় আমরা আইফোন দিয়ে সেলফি তোলার পর সেই ছবিটা ভিউ করলে উল্টে যায়, অর্থাৎ যেইভাবে আপনার ছবিটা তোলা হয়েছে সেরকমটা না হয়ে মিরর হয়ে যায়। ওই ক্ষেত্রে আপনাকে জাস্ট এইখান থেকে মিরর ফ্রন্ট ক্যামেরা এই অপশনটা চালু করতে হবে বা ফিচার্স চালু করতে হবে। এরপর থেকে আপনি যেইভাবে সেলফি তুলবেন ঠিক সেরকম ভাবে আপনার ছবিটা ভিউ হবে, মানে প্রদর্শন হবে। নাম্বার 5, ম্যাক্রো মোড চালু করা। আর এটা চালু করার জন্য আপনি চলে যাবেন ক্যামেরা সেটিংস থেকে প্রিজার্ভ সেটিংসে, তারপর এইখান থেকে ম্যাক্রো কন্ট্রোল এই অপশনটা আপনি চালু করে দিবেন। এই ম্যাক্রো মোড ব্যবহার করে আপনি ক্লোজ শট নিতে পারবেন। খুব কাছ থেকে কোনো কিছুকে বা কোনো অবজেক্টকে ফোকাস করে আপনি ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। এই অপশনটা চালু করে দিলে আপনি যখনই কোনো অবজেক্টের সামনে আপনার ফোনটাকে নিয়ে যাবেন বা খুব ক্লোজ নেবেন, তখন কিন্তু এটা অটোমেটিক ম্যাক্রো মোডে চলে যাবে এবং যে কোনো কিছুকে আপনি একদম ক্লোজ থেকে ছবি তুলতে পারবেন বা ভিডিও করতে পারবেন। নাম্বার 6, নাইট মোড অন করা। এটাও কিন্তু আপনি এই প্রিজার্ভ সেটিংস এর মধ্যেই পেয়ে যাবেন। দেখতে পারবেন নিচের দিকে নাইট মোড অপশনটা কিন্তু বন্ধ করা রয়েছে, এই অপশনটা আপনি চালু করে দিবেন। আপনি যদি রাতের বেলায় ছবি তুলতে চান, তাহলে বেস্ট ছবি তোলার জন্য বা ভিডিও করার জন্য আপনাকে অবশ্যই এই নাইট মোড অপশন বা ফিচার্স ব্যবহার করতে হবে। এইটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবেও অনেক সময় দেখা যায় যে রাতের বেলায় নাইট মোড অটোমেটিক অন হয়, কিন্তু আপনি যদি এইভাবে অন করে রাখেন তাহলে কিন্তু অটোমেটিক অন না হলেও কিন্তু আপনি ম্যানুয়ালি অন করার মাধ্যমে রাতের বেলায় বেস্ট কোয়ালিটির ছবি ভিডিও করতে পারবেন। আশা করছি এই ভিডিওটার মাধ্যমে আপনারা আইফোনের ক্যামেরা সেটিংসের এই যে ফিচার্স গুলো রয়েছে সেগুলোর ব্যবহার কি সেটা সম্পর্কে আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। এই সেটিংস গুলো করার মাধ্যমে এখন থেকে আপনার ফোন দিয়েও আপনি প্রফেশনাল লুকে ছবি বা ভিডিও করতে পারবেন। সেটাই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট বা ইনফরমেশন নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।